জাদু জাদু জাদু। কোথাও গেলে আগে কি হতো, মানুষ জিজ্ঞেস করতো কেমন আছিস, ভালো আছিস, কোথায় আছিস, কি করছিস, ঠিক আছে, কি কাজ করছিস, জিজ্ঞেস করতো। এখন কি বলতো, এখন কোথাও বাইরে গেলে একটা কথাই জিজ্ঞেস করে, ভাই কত টাকা কামালি ফেসবুক থেকে। এটাই জিজ্ঞেস করে ভাই। এখন মানুষ খবর নেয় না যে কেমন আছিস, ভালো আছিস, কোথায় আছিস, কি করছিস, কি কাজ করছিস, এটা জিজ্ঞেস করে না। এখন মানুষ জিজ্ঞেস করে দেখা হলে যে ভাই কত টাকা ইনকাম করলি ফেসবুক থেকে, কত টাকায় পেলি। তো তাদেরকে বলি আমি যে আমি ফেসবুক থেকে কত টাকা আমি ইনকাম করলাম, ঠিক আছে। এই যে তোমরা দেখছো না, তোমাদেরকে দেখাই, দাঁড়াও ওয়েট করো। এই যে দেখো টোটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন টোটো। তো ওই যে টোটোটা তোমাদেরকে দেখালাম, টোটোটা দেখতে পেলে, এটার দাম হচ্ছে 1,30,000 টাকা, ঠিক আছে। তো ওই টোটোটা আমি ফেসবুক টাকা দিয়ে কিনেছি। আর এই দুবরাজপুরে 5 কাঠা আমি জায়গা কিনছি, ঠিক আছে, বাড়ি বানানোর জন্য। তো 3 লাখ টাকা করে কাঠা নিচ্ছে জায়গাগুলো, মেন একদম ফ্রন্টে জায়গা, ঠিক আছে, 3 লাখ টাকা করে কাঠা নিচ্ছে। তো 5 কাঠা জায়গা কিনছি আর আর বাড়ি বানাবো, ঠিক আছে। বাড়ি তো ভেবেছি দোতলা, একদম ডাইরেক্ট দোতলা বানাবো। তো ওটাতে খরচা আছে ভালো রকমই, তবে পুরোপুরি টাইলস দিয়ে কমপ্লিট করবো, তো ভালোই খরচা আছে। আর ছাদটাকে একটুকু মানে ভাবছি যে ওই কি বলে মানে কি বলবো, রোদ প্রচুর পরিমাণে রোদ লাগে না, তখন টিন নিয়ে যে একটু ইয়ে করে দেয়, ওগুলোও করে দেবো, ঠিক আছে। তো অনেক খরচা আছে, বুঝলে তো। ফেসবুক থেকে কামিয়েছি, তাই খরচা করছি। আর কি বলবো বলো ভাই, ফেসবুক থেকে যদি আমি টাকাই কামাতাম সবসময়, তাহলে কি আমি কি আর ভাড়া বাড়িতে থাকতাম না, নিজস্ব একটা বাড়ি বানিয়ে নিতাম, ঠিক আছে। তো সেই ধরনের ইনকাম নেই ফেসবুকে, তোমরা যতটা ভাবো ততটা নয়, ঠিক আছে। ফেসবুকে কিছু ইনকাম নেই, একদম মানে শূন্য বলতে গেলে শূন্য, ঠিক আছে। তোমাদের অনেকেরই ভাবনা আছে যে হয়তো দাদা ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে হয়তো, ঠিক আছে, কিন্তু এরকম কোনো বিষয় নেই। ফেসবুকে কিছু ইনকাম নেই, ইনকাম কিছু নেই নয়, ইনকাম আছে, ভালো ইনকাম আছে, কিন্তু এখন নেই। আমরা যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, সেই পর্যায়ে কিন্তু সেই ধরনের ইনকাম নেই। মানে একটা সংসার চলে যাওয়ার মতন ইনকাম আছে তুমি যদি করতে পারো, কিন্তু আমরা যেহেতু পারি না, ঠিক আছে, আমাদের মাথায় সেই বুদ্ধি নেই, সেই জন্যই হয়ে ওঠে না। যেমন আমরা চেষ্টা করি না, তারপরে প্রমোশন করা, এগুলো যেহেতু আমি প্রমোশন আসলে করতে চাই না, ঠিক আছে, চট করে, কারণ আমি চাই যে আমার চ্যানেলটা একটু বড় হোক, বড় লেভেলে যাক। কারণ আমি চাই যে সবাই মানুষ আস্তে আস্তে আমাকে চিনুক, ঠিক আছে। আমারও ফলোয়ার্স আমার ফেসবুক পেজে, আমার ইনস্টাগ্রামে 1 লাখ করে আমারও ফ্যামিলি মানে বড় হোক, ঠিক আছে, ফলোয়ার্স হয়ে যাক। তখন আমি দেখবো, চেষ্টা করব আমি মানে প্রমোশন করতে, কিন্তু এখন আমি প্রমোশন আসলে করতে চাই না, ঠিক আছে। কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা প্রমোশনটা কিভাবে করব, দাদা এই প্রমোশনের টাকা কিভাবে পাবো। তো তোমাদেরকে বলি যে আমি তোমাকে ভিডিওটা তোমরা দেখেছো, কিন্তু ভিডিওটা দেখে তোমরা মানে বুঝতে পারছো না। আমি তোমাদেরকে এটা বলছি যে প্রমোশনটা মানে আমার স্টার্ট হয়েছে, প্রমোশনটা আমি পেয়েছি, ঠিক আছে। মানে এমন নয় যে তোমাকে প্রচুর প্রমোশন দেবে, কিন্তু সব প্রমোশন কি তুমি করতে পারবে না, ঠিক আছে। যেমন তোমাকে ব্যাটিং অ্যাপ দিয়ে দেবে, তোমাকে আয়ুর্বেদিক ওষুধ এগুলো থাকবে, ঠিক আছে, সমস্ত তুমি তার প্রমোশন করতে পারবে না। তুমি যেমন ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাও, সেই ক্যাটাগরিতে তুমি ভিডিও কিন্তু তুমি প্রমোশন তুমি করতে পারবে, ঠিক আছে। আর যে কোনো তুমি প্রমোশন করে দিলে, তো তোমার চ্যানেলটা তোমার ডিলিট হয়ে যাবে, তোমার চ্যানেলটা চলে যাবে। তো তুমি যে কোনো জিনিস প্রমোশন করতে যেও না তোমরা, ঠিক আছে। যে প্রমোশনগুলো তোমাকে দেখালাম, একটা প্রমোশনে দিচ্ছে তোমার, ঠিক আছে, 5টা রিলস, 5টা পোস্ট, 5টা স্টোরিজে দিচ্ছে তোমার 54,000 টাকা, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, 54,000 টাকা দিচ্ছে। সেই 54,000 টাকাতে আমি চাইলে করতে পারি, কিন্তু করবোই কি করে, ঠিক আছে। সেটা দিচ্ছে একটা মানে ব্যাটিং প্রমোশন, ঠিক আছে। তো সেগুলা তো করা মানে উচিত না, ঠিক আছে। তো এখন যেহেতু ব্যাটিং অ্যাপস এগুলো সব বন্ধ আছে, তো এগুলো করা উচিত না, তো ওগুলো আমি করতে চাই না। তো ওই জন্যে কি বলতো, এইসব প্রমোশনগুলো মানে কোনো কাজের না, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। আমার যে ক্যাটাগরিতে যেগুলো পড়ে, সেগুলো যদি আমাকে সেই প্রমোশনগুলো আমার যদি আসে, সেগুলো আমি করতে পারবো, ঠিক আছে। তো হ্যাঁ, তোমাদের যেভাবে ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ, সেভাবে ভালোবাসা দিলে অবশ্যই এই প্রমোশনগুলো আস্তে আস্তে যেহেতু আসছে এবারে, তো প্রমোশন আমি অবশ্যই এবার পাবো, ঠিক আছে। তো চলো, যখন পাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চিন্তা নেই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদেরকেও দেখাবো যেমনভাবে আমি প্রমোশন করছি, কীভাবে প্রমোশন করছি না করছি, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো ভিডিওতে অবশ্যই জুড়ে থেকো, ঠিক আছে। সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো এখন দেখে প্রিয়া ম্যাডাম মাছ নিচ্ছে, কি মাছ নিচ্ছে, চলো। তো এদিকে মাছ নিয়ে খুব কমই আছে, আজকে এসেছে মাছ বিক্রি করতে। তো চলো দেখি কি মাছ আছে, কারণ মাছ খাওয়া হয়নি অনেকদিন ধরে, এই বাড়িতে আসার পর থেকে খাওয়াই হয়নি। বলো কি করবে, ওটা 800 গ্রাম হচ্ছে। 800 গ্রামের দাম কত পড়ছে? 160 টাকা। হ্যাঁ 160। 160। তো এর দিন দিছি, আর যদি এগুলো ভাজা খেতে অল্প অল্প লাভ। না না, ওইগুলো নেবো না,
ছোট চিংড়ি মাছ যদি থাকে তো নিয়ে হ্যাঁ ছোট চিংড়ি মাছ তাহলে দিয়ে যাবেন তো। বেশি গেছে হ্যাঁ এইটা নেবে, তাহলে ওটা দিয়ে দাও। কেটে দেবে বলছি। না পাইবে, তোমরা কাটতে পাইবে না। হ্যাঁ কেটে দাও কেটে দাও। জানি না, আমি পারি না, মাছ বাছতেই পারি না। মাছ কাটাকাটির জন্যই তো মাছ আমরা খাই না একদমই, ওই জন্য চিংড়ি মাছ কেন বলছি। আর চিংড়ি মাছ খেতে ভালো লাগে, মাছটা এই দেখুন। কোনো জ্যান্ত আছে। জানতে আছে। এই থেকে বড় সাইজের মাছ। আর মাছের যাত্রা খুবই ভালো। ইয়েস, মাছের যাত্রা ভালো, একদম টাটকা মাছ ছিল, জ্যান্ত মাছ, ওইটা সব থেকে ভালো। আর পিস অনেকগুলো হয়েছে, 12 পিস হয়েছে, আরো বেশি, আরো বেশি। 12 পিস তো। 12 পিস, এই তেলগুলো ছাড়া 12 পিস। আর মাথাগুলো ধরলে। হ্যাঁ, মাথাগুলো ছাড়া। তো চলো আমি এখন টোটো নিয়ে বেরোবো। তো আমার শরীর খারাপের পর আজকে আমি প্রথম দিন টোটো নিয়ে যাব। তো চলো প্রিয়া, আমাকে একটা জামা দাও। আর এই হাফ হাতার টি শার্টগুলো পরে আমি যাচ্ছি, তো এই রোদে মানে এত পরিমাণ রোদ দিচ্ছে, পুরো হাতটা মনে হচ্ছে যে একদম কালো হয়ে গেছে, ঠিক আছে। আর গেঞ্জিটা খুলছি তখন হাতের ওপরটা আলাদা কালার হয়ে যাচ্ছে, নিচেরটা আলাদা কালার। তো চলো ফুল হাতা জামা পরে যেতে হবে। তো চলো এসে তোমাদের সাথে গল্প সপ্প হচ্ছে। তো চলো এখন যাই, একদম এসে তোমাদের সাথে গল্প হবে। টাটা। A few moments later. আমার বর এই দিকে কাজে থেকে চলে এসেছে। উফ। শরীর খারাপের পর আজকেই কাজে গিয়েছিল। আর তোমার পকেটে ওটা কি? তো ফর্ম বের একটা কিসের যুবসাথীর? আমরা আর পেলাম না নাকি? যুবসাথী কি আমাদের জন্য বটে? কাদের জন্য? যুবসাথী গরিব মানুষদের জন্য, আমরা বড় লোক, আমাদের জন্য যুবসাথী। বলছি আমরা দোতলা বাড়িতে থাকি নাকি? আমরা দোতলা বাড়িতে থাকি, আমাদের নিজস্ব টোটো আছে, টোটো আছে। ঠিক আছে, ব্যবসা আছে, তো আমরা যে বড় লোক, আমরা তো যুবসাথী পাবো না, পাবে তো গরিব মানুষ, হ্যাঁ। তাই না? চলো এসো, তোমাকে একটা জিনিস দেবো। কি জিনিস? বাহ, সারপ্রাইজ আমার জন্যে। দিয়ে বার করছে, কি বার করছে? কালো প্যাকেট, কি করে বুঝবো কি বটে? জাদু জাদু জাদু। দারুণ আছে কিন্তু, জাদু। ভালো করেছে এনেছো। ওয়াটারমেলন, আমি আজকে কাঁচা ওয়াটারমেলন কিনেছি। এসে উপরে যে গরম কি বলো তো? লাউ। এটা তো পাকা, এটা ফল, আর ওটা সবজি। ইচ্ছা করছিল, কদিন ধরে আমরা ভিডিও দেখছিলাম, ভিডিওতে সবাই তরমুজ খাচ্ছে, আর ওই যে ভালোভাবে বিট লবণ দিয়ে, তারপরে ওই কি নিম্বু দিয়ে, এইসব দিয়ে খাচ্ছে, তো বেশ আমাদের তখন একটু লোভ লাগছে, যেমন যেমন এই কাঁচা আম খেলে যেমন লোভ লাগে, জিভে জল আসে, সেম টাইপে আমাদের কিন্তু এরকম লোভ লাগছিল। তো তাই আজকে ফাইনালি একটা নিয়ে এলাম, দেখি। আর যখনই কেউ তরমুজ কিনতে যাবে না, দেখবে দোকানদাররা কি করে এবার চাপ দিয়ে তরমুজ দেয়, মানে আমরা ভেতরটা পাকা একদম লাল টকটকে যাচ্ছে হয়তো, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারি না তারা কেন এরকম করে, লোক দেখানোর জন্য, ঠিক আছে। তো চলো দেখি যে তরমুজটা আজও পাকা নাকি কাঁচা, তো কাটতে হবে। তো এখন কাটবো, কেটে দেখবো কি এটা কি আজও কাঁচা আছে না পাকা আছে, কারণ এবার চাপ দিয়ে বুঝে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো চলো দেখি কাটি। মানুষকে বোকা বানায় তো সবাই এক্সপার্ট। আর তোমাকে তো সবাই বোকা বানিয়ে চলে যায়। আর তেরি কি? ছি 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 ছি, কি হলো? বেকার, লাল পড়ায় বেরোলো। আমি ভয় পেয়ে গেছিলাম, এমন করছে, আমি ভাবছি কি হয়ে গেল। দারুণ 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 আছে তরমুজটা, তুমি কাটতে পারলে না, আমি ওইভাবে কাটতে বলিনি। ধরো। অসাধারণ আছে, দাও। ঠিক আছে, খুব সুন্দর কেটেছি, দেখো না না, ওইভাবে কাটে না। দারুণ আছে। ওইভাবে কাটলে তুমি খাবে কি করে? দাও, আমাকে দাও। দেখো না, দেখাই, না, ওইভাবে কাটে না, তুমি বেশি ওইভাবে খাইও না। তুমি দেখো না। একটা ভিডিওতে বলছিল, বুঝলে, যে এই তরমুজে খোসার কোনো রেসিপি থাকলে আমাকে বলো, কারণ এত টাকা দিয়ে কিনতে হয় আর এত মোটা খোসাটাকে ফেলে দিতে হয়।
তো সবাই ওটা রিলেট করতে পারছে, সবারই সাথেই ওটা হয়। সত্যি মায়া লাগে এত মোটা একটা খোসা ফেলে দিতে, টাকা দিয়ে তো কিনছি এটাকে। তাহলে তো সেই হিসেবে বলতে গেলে তো নারকেলের টাকা দিয়ে কিনে তো কিন্তু নারকেলের- খোসা কেন, তো ওটা তো রেসিপি করে খাওয়া নারকেলের দরকার। না, খোসাটা তোমার অনেক কাজে লাগে কিন্তু, আর এটা কোনো কাজেই লাগে না। আগুন ধরাইতে অনেক কিছু কাজে লাগে, তুমি জানোই না। তাহলে 8 ঘন্টা লাগলো এই তরমুজটা কাটতে। আরে ভালোভাবে কাটলে পরে যে কোনো জিনিস সময় দিলে ভালো হয়, বুঝতে পারলে? তাড়াহুড়ো তো কোনো জিনিসই ভালো হয় না। আচ্ছা, মিষ্টি। সেই সেই একদম এক নাম্বার। যে পরিমাণে দাম নিয়েছে মানে খেয়ে আমি বলবো খুশি গেছি একদম ফার্স্ট ক্লাস। খাওয়া তুমি খাচ্ছি। হ্যাঁ। দারুণ, খুব মিষ্টি, ভালো। খাও। এই গরমের সময় খেতে হয় এগুলো। তোকে আমি ঠান্ডার সময় নিয়ে এসেছি নাকি? আমি তো গরমের সময়, আমি বলেছি, আমি কি বললাম এই গরমের সময় খেতে বলে গরমের সময় খেতে হয় তাই বললে। সব সময় শুধু আমার পেছনে লাগে। তা খাও। মিষ্টি টক টক, তুমি তো বললে তুই তো লাগছে তো মুখটা রং বুঝিয়ে। খেতে দাও। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ধরেছে, এই গাছটা যদি এই মাটিতে লাগিয়ে দেওয়া হয় না তাহলে গাছটা এত সুন্দর ফুল ধরবে, সত্যি অসাধারণ। তুমি শুনছো? কি? আমি বলছি এই জায়গাটা আরো অনেক নোংরা ছিল, আমি পরিষ্কার করেছি। আচ্ছা, হ্যাঁ তুমি পরিষ্কার করেছো? হ্যাঁ। ঠিক যেমন ভাবে আমি প্রিয়াকে পরিষ্কার করেছি। 1 সপ্তাহ পর পর আমরা আমাদের গাড়িটাকে চান করাই, ঠিক আছে? না হলে এই যে অবস্থা হয়ে যায়, মানে দেখে মনে হয় যে 3 বছরের গাড়ি, কেউ বলবে না যে 2 সপ্তাহের গাড়ি, ঠিক আছে? ওই জন্য 1 সপ্তাহ পর পর আমাদের গাড়িটাকে চান করতে হয়। এখন কাজটা কোন চকচক করছে, নতুন মনে হচ্ছে দেখে? নতুনই লাগছে। আমাদের নামটা বেশি চকচক করছে না? হ্যাঁ সত্যি তাই। এই যেমন ভাবে আমার ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকটা যেমন চকচক করছে এখানে, সেরকম সেম ভাবে কিন্তু আমাদের ফেসবুক আর ইউটিউব, ইনস্টাগ্রামটা চকচক করতে হবে। কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকটা চকচক করে, কিন্তু তার পাশে ইউটিউবটা ওটা এখন ফ্যাকাসে আছে নাকি? ফ্যাকাসে টাইপে আছে, লাইট নেই, অন্ধ করে পড়েছে ওটা। গাড়ি পরিষ্কার করতে গিয়ে ও নিজেই নোংরা হয়ে গেছে। কেমন গাড়ি পরিষ্কার করছে সপ্তাহে ভাবো। একবার গাড়ি পরিষ্কার করবো তো ভালোভাবে পরিষ্কার করতে হবে, নিজের আর তুমি সাদা গেঞ্জিটা কি করছো? আর ওটা কাচবে কে? আমি একটা কাজ দিতে, তোমাকে তো একটা কাজ দিতে হবে। হুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তুমি তো চালিয়ে মারতে পারো না। খুব একবারে তুই ইচ্ছে করে করলে ওটা আমার কাজ বাড়ানোর জন্য, যে আমি একা একা কাজ করবো, কেউ খাটাবো। টোটো পরিষ্কার করার পর আমাদের নিজেদেরকে পরিষ্কার করতে হলো, কারণ টোটো পরিষ্কার করতে গিয়ে আমাদের নিজেদের গায়ে যে পরিমাণে কাদা লেগেছিল, আবার আমাদেরকে চান করতে হলো, পুরো গায়ে কাদা লেগে গিয়েছিলো। কারণ হচ্ছে টোটো নিয়ে যায় তো বাইরে, মেন কথা হচ্ছে যে ড্রেনে প্রচুর পরিমাণে কাদা, রাস্তায় কাদা, চারিদিকে কাদা, ঠিক আছে? তো কী হয়, গাড়িতে কাদা লেগে যায় প্রচুর পরিমাণে। এবার জল হিসতে গিয়ে আমার গোটা গায়ে গেঞ্জিতে কাদা লেগে গিয়েছিলো, তো আমাদেরকে চান করতে হলো। আর ওই যে আমাদের ছোটো মালিক এসেছে আজকে আমাদের বাড়ি দিয়ে, এত পরিমাণে লাজুকে, মানে ধারণার বাইরে। ওই ক্যামেরা, যখন ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি তখন মেরে দিচ্ছে দৌড়, ঠিক আছে? প্রচুর লাজুকে। আর ও বলছে নাকি যে তোমরা এত বড় লোক কিভাবে হলে, তাই বলছে, ঠিক আছে? বলছে তোমরা এখানে সোনার চামচ দেখেছো, দেখো দেখছো, দেখো সোনার চামচ, এই সোনার চামচগুলো দেখেছে, বলছে তোমরা সোনার চামচে খাওয়া দাওয়া করো, কে বলছে? হ্যাঁ আমরা সোনার চামচে খাওয়া দাওয়া করি। তাহলে তোমাদের আমাদের, আবার বলছে তোমাদের আম্বানির সাথে যোগাযোগ হয়েছে না? বলছে হ্যাঁ আমাদের আম্বানি, আমাদের কাকু, আমাদের আম্বানি হচ্ছে কাকু, ঠিক আছে? আমাদের ছোটো মালিক এসেছে, তোমাদের থেকে ছোটো মালিক। এত বড় মালিক, দেখো ভিতরে ঢুকে গেল, দেখো এতটা পরিমাণ লাজুকের মানে ধারণার বাইরে। আর আমাকে বলছে যে আমি ভিডিও বানাই, ইনস্টাগ্রামে ভিডিও বানাই, রিলস বানাই, আর রিলস বানাই আর ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে?
তো চলো আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।